আমার মায়ার নবী, রহমতের নবী আমার যখন হাত উঠাইয়া দোয়া করতেন, আল্লাহর নবী হাত উঠাইয়া দোয়া করার সময় পয়গম্বর যখন বদরের যুদ্ধে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের জামাত ৩১৩ জন, অন্যদিকে কাফের বেঈমানের দলের লোক হলো হাজারের উপরে। এমন সময় এমন হালাত, মুসলমানদের হাতে তেমন অস্ত্র নাই, মুসলমানের হাতে তেমন কোন সৈন্য সামন্ত তেমন কিছু নাই। আল্লাহর নবী আল্লাহর কাছে হাত তুলেছেন, চাদর মুবারক নবীর পরে গিয়েছে। আল্লাহর নবী বগল মুবারকের সাদা অংশটা পর্যন্ত দেখা গিয়েছে। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আমার উম্মতকে যদি ধ্বংস করে দাও আল্লাহ, আয় আল্লাহ, তাহলে তোমার নাম নেওয়ার মতো আল্লাহ দুনিয়ার জমিনে আর একজন থাকবে না রে আল্লাহ। আয় আল্লাহ, মুসলমানকে ধ্বংস করে দিও না, মুসলমানকে ধ্বংস করো না। আল্লাহর নবী আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করেছেন। দোয়া করার সময় নবীজির এই বগল মুবারক পর্যন্ত দেখা গেছে। এরে আল্লাহর বান্দারা, কেমন নবী পেয়েছো? নবী আমার রাহমাতুল লিল আলামিন, নবীর এই জবান দিয়ে যেই থুতু বের হইতো, থুতুর মধ্যে আল্লাহ তাআলা এত বরকত রেখেছেন, এত বরকত রেখেছেন। আমার মায়ার নবীর থুতুটার মধ্যে মেশক আম্বরের ঘ্রাণ ছিল। থুতুটা সমস্ত রোগের হাই অ্যান্টিবায়োটিক ঔষধের কাজ করত। এরে আল্লাহর বান্দারা, এরে যুবক, এমন আমার নবীর থুতু, আমার নবীর ফু মুবারক, নবীজি এই মুখ দিয়া ফু দিতেন, এটা কেমন দামি ছিল রে বান্দা। এরে আল্লাহর গোলাম, পয়গম্বরের একজন সাহাবী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে একদিন পায়ের মধ্যে আঘাত পেয়েছেন। নবীর আর একজন সাহাবী বলে, ভাই তোমার কি হয়েছে? পায়ের মধ্যে তোমার কি হয়েছে রে ভাই? সাহাবী বলে, রে যুবক, ও ভাই, যুদ্ধের ময়দানে গিয়া পায়ের মধ্যে আমি আঘাত পেয়েছি। কয়, তুমি আমার নবীর কাছে চলো। নবীর কাছে নেওয়ার পর সাহাবী আবু সালামা বলেন, নাফাসা ইলাইয়া সালাসা মাররাত, নবী 3 বার ফু দিয়া কি যেন পড়লেন, সাথে সাথে আমার পা ভালো হয়ে গেল। এরে আল্লাহর গোলাম, এরে যুবক, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের পিঠের বাম দিকে একটা গোশতের টুকরা ছিল। ওই গোশতের টুকরাটা মোহরে নবুয়ত। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, নবী আমার সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেন, তোমরা কিমু ওয়াতাদিলু, ভালো করে দাঁড়াও, কাতারটা সোজা করো, বাঁকা তারা করিও না। সাহাবীরা বলতেন, নবী আপনি কিভাবে বুঝতেন আমরা নামাজে দাঁড়ায় আছি, বাঁকা তারা দাঁড়াইছি? নবী ডাক দিয়া কও, সাহাবীদের দল, আমি নবী সামনে যেমন ভাবে দেখি, আমারে আল্লাহ তাআলা পেছনেও তেমন দেখার ক্ষমতা আল্লাহ দিয়েছে। পেছনে আমার নবী দেখতো, ওই মহারে নবুয়তের মধ্যে আল্লাহ কুদরতি আল্লাহ তাআলা এমন ক্যামেরা আল্লাহ ফিট করে দিয়েছে। ওই ক্যামেরার মাধ্যমে নবী সামনেও যা দেখতেন, পেছনেও তা দেখতেন। আমার মায়ার নবীর ওই মহরে নবুয়তটা কত সুন্দর! মহরে নবুয়তের উপর একটু হালকা হালকা পশম ছিল। এই পশমগুলো ছিল লাল লাল ধরনের, হালকা হালকা লাল। গোশতের টুকরাটা একটু ফুলা ছিল। এরে আল্লাহর বান্দারা, এরে নবীর আশিক উম্মতের দল, আরে আল্লাহর বান্দা, সাহাবীরা মাঝে মধ্যে তো পাগল হয়ে যাইতো।
আমার নবীর ওই মহরে নবুয়তটা দেখার জন্য। কারণ আমার মায়ার নবীর মহরে নবুয়ত, নবীর মহরে নবুয়ত যদি সাহাবীরা দেখতে পাইতো কতটা আনন্দিত লাগতো, কতটা ভালো লাগতো। নবীর ওই মহরে নবুয়তে সাহাবীরা চুমু খাইতো। কারণ সাহাবীদের বিশ্বাস নবীর মহরে নবুয়তে যদি চুমু খায় তাহলে আল্লাহ জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দিবে। এরে আল্লাহর বান্দারা, এরে যুবক, নবীর ঘামগুলো ছিল মেশক আম্বরের ঘ্রাণ। নবীর ঘামগুলো বের হইতো সেটাও ছিল বান্দা মেশক আম্বরের ঘ্রাণ। কোন মহিলারা যখন নাকি ঘরে আসতো নবীর কাছে কিছু সহযোগিতার জন্য, নবীর ঘরে কিছুই নাই দেওয়ার মতো, তখন নবীর স্ত্রী ওই নবীর ঘামগুলো শিশির মধ্যে ভরে রাখতো। এরা আসলে এগুলো হাদিয়া দিতেন, যাও যাও বিবাহের মধ্যে সুগন্ধি হিসাবে ব্যবহার করবা। এরে আল্লাহর গোলাম, এরে যুবক, ওই নবীকে চিনো, ওই নবীকে মানো, ওই নবীর অনুসরণ করো। ওই নবী না ভালোবাসলে বান্দা জান্নাতে যাওয়ার কোন রাস্তা নাই রে গোলাম। এরে আল্লাহর গোলাম, নবীর কাছে এক মহিলা সাহাবী এসে বলে, ও নবী, আমার এই কোলের বাচ্চা, কোলের বাচ্চাটারে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। নবী আমার ডাক দিয়া বলে, এই বাচ্চাটারে দিয়া কি হবে? ও তো দাঁড়াইতেই পারে না, ও যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারবে না। নবীকে ওই মহিলা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমিও জানি আমার বাচ্চাটা যুদ্ধে দাঁড়াতেও পারবে না, কিন্তু পয়গম্বর আপনি আজকে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছে, কাফেরদের বিরুদ্ধে আপনি লড়বেন। ও গো মায়ার নবী, আজকে আল্লাহ আমাকে বানিয়েছে মহিলা, আল্লাহ যদি আমাকে পুরুষ বানাইতো আমি আজকে আপনার পক্ষ হইয়া সামনের থেকে আঘাত আসলে আমি সামনে বুকটা পাতিয়া দিতাম, ডানে থেকে যদি তীর আসতো, তরবারি আসতো, আমি ডানে পাতিয়া দিতাম, বাম দিকে পাতিয়া দিতাম, পিছনেও পাতিয়া দিতাম, কিন্তু না, সেই সামর্থ্য নাই। নেন না পয়গম্বর, আমার এই বাচ্চাটাকে আপনার যুদ্ধে ঢাল হিসাবে ব্যবহার করবেন হাসরের ময়দানে। ওগো পয়গম্বর, আমি হাসরের ময়দানে শহীদের মা হিসাবে আমি দাঁড়াইতে চাই। আল্লাহ নবীর ভালোবাসা